প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, আল্লাহর কোরআনের বর্ণনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইব্রাহিম নবীর কথাটা তুলে দেন। নবী ইব্রাহিমের কথাটা কোরআনের মধ্যে ব্যক্ত করে দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ, ও আমার মাবুদ আল্লাহ, আমার সম্প্রদায়ের মানুষেরা, আমার কওমের মানুষেরা ভুল করেছে। আল্লাহর কোরআনের বর্ণনা, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ নবী ইব্রাহিম বললেন, ও মাবুদ আল্লাহ, আমি ইব্রাহিম তোমার কাছে দোয়া করি, আমি ইব্রাহিম তোমার কাছে ফরিয়াদ করি। আল্লাহ গো, আমার কওমের অনেক মানুষ মূর্তি পূজা করার জন্য ওরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ওরা ভ্রান্ত পথে চলে গিয়েছে। রব্বুল আলামিন, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো ফাইন্নাহু মিন্নি, আল্লাহ যে ঈমানদার হলো, যে মূর্তি পূজা ছেড়ে দিয়ে ঈমানদার হলো, রব্বুল আলামিন সে তো হলো আমার অন্তর্ভুক্ত, তুমি তো তাকে রহমত করবে। কিন্তু ওয়ামান আসানি, আল্লাহ গো, আমি ইব্রাহিম, আমাকে যে মানলো না, আমাকে অপমান করলো, আমাকে অস্বীকার করলো, ও রব্বুল আলামিন তুমি তো দয়াবান এবং ক্ষমাশীল। নবী ইব্রাহিম বললেন, আল্লাহ, আমার কওমের মধ্য থেকে যারা ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, রব্বুল আলামিন আমার কওমের মধ্যে অনেক মানুষ যারা মূর্তি পূজা করার জন্য পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, পথভ্রষ্ট বান্দাদের জন্য তুমি তো গফুর ও গফফার। আল্লাহ, তুমি চাইলে ওদেরকে ক্ষমা করে দিতে পারতো। আর যে ব্যক্তি আমাকে অনুসরণ করেছে ফাইন্নাহু মিন্নি, সে আমার অনুসরণ করার সঙ্গে সঙ্গে সে তো তোমার দরবারে মাহবুব বলে গণ্য হয়েছে। আল্লাহ, যে আমার অনুসরণ করলো তার বিষয়ে তো কিছু নয়, কিন্তু যে আমাকে অনুসরণ করলো, আল্লাহ, সে তো আমার উম্মাত। আল্লাহ, তুমি গফুর ও গফফার, তুমি রহিম ও রহমান, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও। একটা স্টেপ চলে গেল, বিস্তার মাঝখানে আলোচনা বাদ দিয়ে চলে আসলাম আমার নবীর আগের নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের কাছে ঈসা আলাইহিস সালামের কথাটা বলি। এই কথাটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করেছেন, বলেছেন। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার পৃথিবীর জমিন থেকে চলে আসার পর, আমি ঈসা যখন পৃথিবীর জমিন থেকে চলে আসলাম, আমি যখন পৃথিবীর জমিন থেকে চলে আসার পর আমার এই কওমের মানুষেরা আমার তো তোমার ছেলে বানিয়ে ফেললো। আল্লাহর কোরআনের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্বলে দেন, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আল্লাহ নবী ঈসা বললেন, আল্লাহ, পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর আমাকে তো তোমার ছেলে বানিয়ে ফেললো, আমার মা মারিয়ামকে তোমার স্ত্রী বানিয়ে ফেললো। ও রব্বুল আলামিন, ওরা ভুল করেছে, আমি ঈসা ওদের জন্য দোয়া করি। ঈসা নবী বললেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ও রব্বুল আলামিন, তুমি যদি তোমার বান্দাদের শাস্তি দাও, তুমি যদি আমার কওমের প্রতি শাস্তি দাও, ও রব্বুল আলামিন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো হলো তোমার বান্দা। নবী ঈসা সাল্লাম পৃথিবীর জমিন থেকে চলে আসার পর কোরআনের বর্ণনা, ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলেছিল ঈসা হলো আল্লাহর ছেলে, ঈসার মা মারিয়াম হলো আল্লাহর স্ত্রী। বলুন নাউজুবিল্লাহ। এইটা বলার পর ঈসা সাল্লাম বললেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, আল্লাহ, আমার সম্প্রদায়, আমার কওমের মানুষ তো ভুল করেছে, আল্লাহ ভুল করেছে, আমি ওদের জন্য দোয়া করি। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ তুমি যদি ওদেরকে শাস্তি দাও, তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও, সে তো তোমারই বান্দা।
কোনো মানুষ যখন কোনো কর্মস্থলে কাজ করে তখন বলে ও ভুল করেছে, কি আর করা যাবে, ছেড়ে দাও, সে তো তোমার কাছেই কাজ করে। অনুরূপভাবে ঈসা নবী বললেন, তুমি যদি শাস্তি দাও ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ ওরা তো তোমারই বান্দা, তুমি শাস্তি দিও না। নবী ঈসা আলাইহিস সালাম এটাই বলতে চাইছেন, আল্লাহ তুমি তো গফুর গফফার রহিম রহমান, আল্লাহ তুমি শাস্তি দিও না। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহর নবী যখন দেখলেন নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করেছেন উম্মতের জন্য, ঈসা নবী দোয়া করেছে আল্লাহর কাছে উম্মতের জন্য, এটা শোনার পর দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী আমার, বিশ্ব নবী আমার দুই হাতগুলো আল্লাহর দরবারে তুললেন। আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? ফাবাকা উম্মতি 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 ওয়া বাকা, আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার, আল্লাহর হাবিব আমার, প্রিয় নবী আমার, দুজনার ঘটনা শোনার পর নবী আমার হাতটা আল্লাহর দরবারে তুললেন। আল্লাহর কাছে হাত তুলে নবী আমার কাঁদতে লাগলেন। বিশ্ব নবী আমার উম্মতি 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 বলে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ওই দুই নবী দোয়া করেছে আল্লাহর কাছে। আমার নবী জানার পর, বিশ্ব নবী জানার পর কি করলেন? ফারাফা ইয়াদাইহি, নবী আমার দুই হাত তুললেন আল্লাহর কাছে। এরপর উম্মতি আল্লাহুম্মা উম্মতি উম্মতি, ওগো আমার আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে নবী আমার কাঁদতে লাগলেন। তাহলে ওই দুই নবী তার উম্মতের জন্য দোয়া করেছেন, আর আমার নবী উম্মতের জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। তাহলে আমাদের নবী, আমাদের উপরে অনেক মায়া আছে, তাই কিনা? মায়া আছে বলে নবী আমার উম্মতের জন্য কান্না করলেন। শুধু পৃথিবীর জমিনে নবী যে ওইটা করেছেন তাই নয়, হাসরের মাঠে কঠিন দিবসে যখন মানুষ কেউ কারোর হবে না, কেউ কারোর হবে না, কেউ কারো উপকারে আসবে না, স্বামী স্ত্রীর জন্য হবে না, স্ত্রী স্বামীর জন্য হবে না, ছেলে বাপের জন্য হবে না, বাপ ছেলের জন্য হবে না, ভাই ভাইয়ের জন্য হবে না, হাসরের মাঠে মানুষ যখন পঙ্গপালের ন্যায় ছুটবে। প্রিয় শ্রোতা মণ্ডলী আমার, বিশ্ব নবীর মায়া শুধু পৃথিবীর জমিনে শেষ নন। আল্লাহ রসুল আমার, দয়ার নবী আমার, হাসরের মাঠে মানুষ যখন পঙ্গপালের ন্যায় ছুটবে, মানুষ যখন একে অপরের কোনো কাজে আসবে না, মানুষ যখন একে অপরের কোনো উপকার করতে পারবে না, হাদিস শরীফের বর্ণনা, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জান্নাসু বা'দুহুম ফি বা'দিন, মানুষেরা একে অপরের মধ্যে কথা বলা বলে শুরু করবে। মানুষেরা হাসরের মাঠে একে অপরকে বলতে লাগবে, একে অপরকে শোনাতে লাগবে, আমাদের উপায় কি হবে বলো না, আমাদের উপায় কি হবে বলো না, আমাদের ঠিকানা কোথায় হবে বলো না। হাসরের মাঠের আযাব তো সহ্য করতে পারি না। বিশ্ব নবী আমার বলেন, আল্লাহর নবী আমার বলেন, ইয়াতুনা ইলা আতাম, সমস্ত মানুষেরা দলবদ্ধ করে আলোচনা করার পর সকলে দৌড়ে দৌড়ে চলে যাবে, নবী আদমের কাছে চলে যাবে। আল্লাহর নবী আদমের কাছে চলে যাবে, আদমের কাছে বলবে, ওয়াদি পিতা আদম, আপনি তো পৃথিবীর জমিনের শ্রেষ্ঠ মানুষ, আপনি তো পৃথিবীর জমিনের প্রথম মানুষ, আপনাকে আল্লাহ তো নিজে হাতে বানিয়েছেন, আল্লাহ তো আপনাকে কুদরতি হাতে বানিয়েছেন, আপনি বললে আল্লাহ তো আপনারা কথা শুনবেন। ইসফা আলানা ইলা রব্বিকা রব্বিকা রব্বিকা, ও আদি পিতা আদম, হাসরের মাঠের আযাব আর সইতে পারি না, হাসরের মাঠের কঠিন শাস্তি আমরা তো আর সহ্য করতে পারি না। ইসফা আলানা ইলা রব্বিকা, আমাদের জন্য তোমার আল্লাহর কাছে একটু বলো,
আমাদের জন্য একটু সুপারিশ করো, আমাদের জন্য আল্লাহ যেন ক্ষমা করে দেন। নবী আদম বলবেন, আল্লাহ নবী আদম বলবেন, লাস্তুলাহা, আমি তো এর যোগ্য না, আমি আল্লাহর দরবারে আজকে বলতে পারবো না, কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে থাকার সময় আমাকে একটা কাজের নিষেধ করেছিলেন, আমি সেই নিষেধটা মানতে পারলাম না, যার জন্য আল্লাহ আমার উপরে রেগে আছে, আল্লাহ আমার উপরে রেগে আছেন। আল্লাহর কোরআনের বর্ণনা, আল্লাহ আদম নবীকে বললেন, ওয়ালা তাকরাব হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ বলল, আদম রে, আমি তোমাকে জান্নাতে দিলাম, ও আদম আমি আল্লাহ অ্যাডভান্স জানিয়ে দিলাম, আমি আল্লাহ অগ্রিম সতর্ক করে দিলাম, আদম তুমি ওই গাছের কাছে যাবে না। আমি আদম ভুল করে গাছের কাছে গিয়েছিলাম, আল্লাহ আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছিলেন, ওই জন্য আল্লাহ আমার যদি কৈফিয়ত করে, আমি আদম আল্লাহকে কিছু বলবো না, বলতে পারবো না, কিন্তু আমি তোমাদের জন্য একটা ঠিকানা বলে দেই, আলাইকুম বিইব্রাহিম, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে চলে যাও। শোক হাদিস শরীফের বর্ণনা, ফায়াতুনা ইলা ইব্রাহিম, সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে চলে আসবে ইব্রাহিম নবীর নিকটে, ইব্রাহিম নবীর নিকটে এসে বলবে, আনতা খলিলুল্লাহ, ও নবী ইব্রাহিম, তুমি তো হলে পৃথিবীর জমিনে আল্লাহর একজন মাহবুব বান্দা, তুমি তো আল্লাহর একজন বন্ধু, ইশফা আলানা ইলা রাব্বিকা, তুমি আমাদের জন্য একটু দোয়া করো, হাসরের মাঠে আযাব আর সহ্য করতে পারে না। নবী ইব্রাহিম বলবে, আমি তো আমার জীবনে অপরাধ করেছি, আমার জীবনে ভুল হয়ে গিয়েছে, আল্লাহ যদি আমার জিজ্ঞাসা করে আমি তো উত্তর দিতে পারবো না, আমি কোনো উত্তর দিতে পারবো না, লাস্তুলাহা, আমি তো এর যোগ্য না, আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না। নবী আদমের কাছে উম্মতেরা ছুটে যাবে, সমস্ত উম্মতেরা বলবে, পারবো না, আমি পারবো না, চলে যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না, তোমাদের জন্য আমি একটা ঠিকানা বলে দিলাম, তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। সমস্ত মানুষেরা, হাদিস শরীফের বর্ণনা, ফায়াতুনা ইলা ঈসা, সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে চলে আসবে ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে এসে বলবে, ইশফা আলানা ইলা রাব্বিকা, তুমি আমাদের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করো, হাসরের মাঠের আযাব যেন আমরা আর সহ্য করতে পারি না, হাসরের মাঠের কঠিন আযাব আমরা সইতে পারি না, একটু দোয়া করো আল্লাহর কাছে যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, আমাদেরকে মাফ করে দেয়। নবী ঈসা বলবেন, লাস্তুলাহা, আমি এর যোগ্য না। একটাবার চিন্তা করেন তো, জালিলুল কদর নবী, বড় বড় আল্লাহর নবী, নবী আদম বলবে, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, হাসরের মাঠে আযাব এত কঠিন হবে, হাসরের মাঠে আল্লাহ এবং গম্ভীর্য মেজাজে থাকবে, নবী আদম বলবে, আমি পারবো না, ইব্রাহিম বলবে, আমি আল্লাহকে বলতে পারবো না, নবী ঈসা আলাইহিস সালাম বলবে, আমি আল্লাহকে বলতে পারবো না, নবী নূহ আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তাহলে হাসরের মাঠটা খুব সহজ হবে বলে মনে হয়? কথা বলেন। পৃথিবীর জমিনে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম বলবেন, আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না, আমি আল্লাহর কাছে কিছু বলতে পারবো না, এমন কথা বলবেন। এরপরে ঈসা নবী বলবে, আমি তো বলতেই পারবো না, কিন্তু আমি তোমাদের জন্য একটা ভালো কথা বলি, আমি তোমাদের জন্য জানাচ্ছি, আজকের যে ব্যক্তি আল্লাহর সামনে কথা বলবে, আমি তার ঠিকানাটা তোমাদের কাছে দিচ্ছি, তোমরা চলে যাও শেষ জামানার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও। বলুন জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের বর্ণনা, আল্লাহ নবী আমার বলেন, ফায়াতুনি,
সমস্ত মানুষেরা দৌড়ে দৌড়ে পঙ্গপালের না দৌড়ে দৌড়ে আমি নবী আমার কাছে চলে আসবে। আমি নবী তখন বলবো আনা লাহা, অবশ্যই আমি তো এই কাজের যোগ্য, আমি তো আজকের এই তো আল্লাহর কাছে সুপারিশ করব। নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন ফাস্তাজিন লিরাব্বি, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ, ও আল্লাহ আমাকে তুমি অনুমতি দাও, আমার উম্মতের জন্য আমি দোয়া করব। আল্লাহ গো তুমি আমার অনুমতি দাও। আল্লাহ আমার নবীকে অনুমতি দেবেন, বিশ্ব নবীকে অনুমতি দেবেন। আমি আপনাকে বোঝাতে চাইছি আমার নবীর উম্মতের প্রতি কত মায়া। আল্লাহর নবী অনুমতি পাওয়ার পর, বিশ্ব নবী অনুমতি নেওয়ার পর আল্লাহর নবী চলে যাবেন আল্লাহর কাছে, আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে মাথা নত করবেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দেন ফাখিরু লাহু সাজিদা, আমি আল্লাহর নবী, আমি আখিরি জামানার নবী, আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহর দরবারে সিজদায় পড়ে আমি বলবো আল্লাহুম্মা উম্মতি উম্মতি উম্মতি। আমি নবীজি আল্লাহর দরবারে পড়ে যাব, আমি নবী আল্লাহর কাছে পড়ে যাব। আমি নবী আল্লাহকে বলতে লাগবো আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে আল্লাহ। আমি এমন করে করে কাঁদতে লাগবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দেবে, ও জিবরিল চলে যাও চলে যাও চলে যাও হাসরের মাঠে। আমার হাবিব কান্না করে কেন দেখো না, আমার হাবিবের চোখের পানি পড়ে কেন দেখো না। জিবরিল আমিন চলে আসবেন, এসে বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি হলো আপনি কাঁদেন কেন? আল্লাহ আপনার জন্য জানিয়েছেন ইরফা রাসাক, ও নবী তোমার মাথা তুমি তোলো। কুল ইসমা আলাকা, ও নবী তুমি যা আজকে বলবে তোমার কথা আল্লাহ পাক আসর শ্রবণ করবেন। শুধু তাই না সালতু উতাক, নবী হাসরের মাঠে তুমি যা চাইবে তাই আল্লাহ দেবে। এরপরে আল্লাহ জানিয়ে দেন ওয়াসফা তুসাফা, ও নবী আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ বলে দিলাম তুমি যার জন্য সুপারিশ করবে আমার আল্লাহ সুপারিশটা গ্রহণ করে নেবে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার, বিশ্ব নবী আমার এমন অর্ডার পর পাওয়ার পরে আল্লাহ নবী আমার বলেন আমাকে আল্লাহ কিছু প্রশংসা সুলভ বাক্য শেখাবেন। আল্লাহ প্রশংসা সুলভ কিছু বাক্য শেখানোর পর যেগুলো আমি পৃথিবীর জমিনে এখনো জানি না, ওই কালেমাগুলো দ্বারাই ফাহামিদাল্লাহ ফাতিলকাল মাহমিদ, আমি ওই প্রশংসা সুলভ বাক্য দ্বারা আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর কাছে সুপারিশ করার পর আমার উম্মতের জন্য আল্লাহর কাছে আমি কাঁদবো। আল্লাহর কাছে কাঁদার পরে আল্লাহ একটা সময় বলবে ও নবী চলে যাও চলে যাও চলে যাও, আমি তোমার জন্য অর্ডার দিলাম, আমি তোমার জন্য অর্ডার দিয়ে দিলাম, তোমার যার ইচ্ছা তাকে নিয়ে জান্নাতে চলে যাও। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ।